আচ্ছা ভাবুন তো, এই ভিডিওটির মাধ্যমে আগামী 7 দিনে যদি আপনার ভিতরে থাকা সমস্ত খারাপ অভ্যাস দূর হয়ে যায়, যে কাজগুলো আপনি বারবার বলতেন থাক আজ না কাল করব বলে ফেলে রাখতেন, সেগুলো যদি আপনি আজকে ফুল এনার্জির সাথে শেষ করতে পারেন, যে স্বপ্নটা আপনি বছরের পর বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন, অলসতা, ভয় আর সামাজিক পরিস্থিতি যেটাকে আটকে রেখেছে, সেই স্বপ্নটা যদি 7 দিনের মধ্যে আবার জীবন্ত হয়ে যায়, তাহলে কেমন লাগবে আপনার? এটা শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা সম্ভব। লেখক পল ম্যাককেনা তার অসাধারণ বই চেঞ্জ ইউর লাইফ ইন 7 ডেজে বলেছেন, মানুষের জীবন বদলানোর জন্য বছর লাগে না, লাগে শুধু সঠিক 7টা দিন আর 7টা স্টেপ। এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে পল ম্যাককেনার লেখা চেঞ্জ ইউর লাইফ ইন 7 ডেজ এর বইয়ের 7টি স্টেপ বলবো, যেগুলো ফলো করলে আপনি নিজের বেস্ট ভার্সনকে বাইরে বের করে আনতে পারবেন। আপনার ভয়, নেগেটিভিটি থিঙ্কিং, অলসতা, প্রোক্রাস্টিনেশন সব ধীরে ধীরে হারিয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের নতুন শুরু। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, ফাইন্ড ইউর রিয়েল সেলফ। আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি? আমরা সারা জীবন অন্যের মতো হতে গিয়ে নিজের মতো থাকাটাই ভুলে যাই। পল ম্যাককেনা তার বইতে বলেছেন, যখন আপনি নিজের অলস সত্তাকে চিনবেন, তখনই শুরু হবে জীবনের আসল পরিবর্তন। তো প্রশ্ন হলো, আপনি আসলে কে? এখন আপনি যে জীবনটা কাটাচ্ছেন, এটা কি আপনার পছন্দের, নাকি এই সমাজ, পরিবার বা ভয় আপনাকে এই জীবনটাই বেছে দিয়েছে? একবার ভাবুন, যদি কোনো ভয় না থাকতো, কারণ মতামত যদি আপনাকে আটকে না রাখতো, তাহলে আপনি কেমন জীবন কাটাতেন? এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে আপনার আসল রূপ। এই জন্য আজ একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি আসলে কি চাই? কারণ যদি আপনি এটা না জানেন যে আপনি লাইফে কি চান বা কি হতে চান, তাহলে আপনি সব সময় কনফিউজ হয়ে থাকবেন, চিন্তিত থাকবেন। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আপনি এই উত্তরটা খুঁজে পাবেন যে আপনি আসলে কি চান, সেদিন থেকে আপনি নিজের জীবনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাবেন। স্টেপ 2, রিপ্রোগ্রাম ইউর মাইন্ড। দেখুন, আপনার ব্রেন একটা কম্পিউটারের মতো। যে প্রোগ্রামে আপনি চালাবেন সেই অনুযায়ী আপনার চিন্তায় তৈরি হবে। কিন্তু সমস্যা হলো, আমাদের মধ্যে অনেক পুরানো ভুল বিশ্বাস ইনস্টল করা আছে। যেমন, আমি পারবো না, আমার ভাগ্যটা খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না। এই বিশ্বাসগুলো আমাদের প্রতিদিন পিছিয়ে দেয়। এখন ভাবুন তো, যদি আপনি এই বিশ্বাসগুলো মুছে দিয়ে নতুন প্রোগ্রাম ইনস্টল করতে পারেন, যেমন আমি পারবো, আমি জিতবো, আমি ঠিক সফল হব, তাহলে আপনার জীবন কেমন হবে? একটা উদাহরণ দিই। একটা মেয়ে ছিল যার নাম শ্রেয়সী। সে ইংরেজি শিখতে চাইতো। সে বারবার বলতো, আমি ইংরেজি শিখতে পারবো না, ইংরেজি অনেক কঠিন। কিন্তু একদিন সেই সিদ্ধান্ত নিল এই কথাটা তার নিজের মাইন্ড থেকে ডিলিট করবে। আর তারপর সেই প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতো, আমি প্রতিদিন খুব ভালোভাবে ইংরেজি শিখছি, ইংরেজি আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে। এটা করার কিছুদিনের মধ্যে সে এমন আত্মবিশ্বাসী হয়ে উঠল যে আগে যেটা অসম্ভব মনে হতো তার কাছে, সেটা এখন সহজ হয়ে গেল। আর এইভাবে কাজ করে মাইন্ড রিপ্রোগ্রামিং। তাই আগামী 7 দিনে নিজের পুরো চিন্তাকে বদলে দিন। প্রতিদিন আমি পারবো না এটার জায়গায় বলুন, আমি পারবো। আমি ব্যর্থ এটার জায়গায় বলুন, আমি সফল হব। স্টেপ 3, সাইলেন্স দ্য ইনার ক্রিটিক। পল ম্যাককেনা বলেন, আপনার মাথার ভিতরে চলতে থাকা সেই আওয়াজ, যে আওয়াজ প্রতিদিন আপনাকে বলে তুই পারবি না, তুই ফেল করবি, এটা তোর যোগ্যতার বাইরে, এই সব কিছু মিথ্যে। এগুলো শুধু আপনার পুরনো ভয়, খারাপ অভিজ্ঞতা আর মানুষের নেগেটিভ কথার মিশ্রণ। কিন্তু সমস্যা হলো, এই ভিতরের আওয়াজ এতবার বলে যে যে আমরা ভাবতে শুরু করি যে এটাই সত্যি। না, কিন্তু এটা মিথ্যা। এখন আপনাকে এই আওয়াজ কন্ট্রোল করতে হবে। কি করে করবেন শুনুন। যখন মাথার মধ্যে নেগেটিভ আওয়াজ আসবে, তখন তার টোন বদলে দিন। ভাবুন সে কথা বলছে কার্টুনের মতো মজার কণ্ঠে, যেমন একটা ছোট বাচ্চা আওয়াজ করে। শুধু এতটুকু করলে সে ভয়ের শক্তি কমে যাবে। সে আওয়াজ আপনাকে কন্ট্রোল করতে পারবেন না। মনে রাখবেন, যখন আপনি নিজের ভিতরের নেগেটিভ আওয়াজকে কন্ট্রোল করতে পারবেন, নেগেটিভ আওয়াজের উপর জয় পাবেন, তখনই আপনি নিজের জীবনের উপর জয় পাবেন। কারণ আপনার শত্রু বাইরে নয়, আপনার ভিতরে আছে, যে আপনাকে বাধা দেয় আপনার স্বপ্ন পূরণ করার রাস্তায়। স্টেপ 4, সুইচ অন ইউর কনফিডেন্স। পল ম্যাককেনা এই টেকনিক ব্যবহার করে হাজারো মানুষকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। সবার প্রথমে চোখ বন্ধ করুন আর মনে করুন এমন একটা সময়ের কথা যখন আপনি খুব আত্মবিশ্বাসী ছিলেন।
হতে পারে সেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর বা কোনো কাজে সফল হবার পর। সেই মুহূর্তটাকে আবার ফিল করুন। মানে আপনার পিছনের কোনো সাকসেস, সেটা ছোট হোক বা বড় মুহূর্তগুলো হোক, মনে করুন। আর তারপর যখন আপনি বেশি কনফিডেন্ট ফিল করবেন, ঠিক তখনই আপনার ডান হাতের থাম্ব আর মিডল ফিঙ্গার একসাথে চেপে ধরুন। 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এই কাজ আরো দুবার করুন, আলাদা আলাদা কনফিডেন্ট মুহূর্ত নিয়ে। ইউসিএল এর একটা স্টাডি বলছে এই আঙ্কুরি টেকনিক মাত্র 7 দিনে আপনার ব্রেনকে নতুন নিউরাল পাথ তৈরি করতে সাহায্য করে। আর এটা কোনো ম্যাজিক না, এটা হলো নিউরো সায়েন্স। এই জন্য আজ থেকে প্রতিদিন সকালে এই এক্সারসাইজটি করুন। মাত্র 7 দিনে আপনার নিজের একটা কনফিডেন্স সুইচ তৈরি হয়ে যাবে। মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ না, এটা একটা স্কিল। স্টেপ নাম্বার 5, নেগেটিভিটি ফার্স্ট। আমরা সারা দিনে যা কাজ করি তার 45% কাজ আমাদের অভ্যাসের কারণে করি। আপনি যদি প্রতিদিন নেগেটিভ চিন্তা করেন, তাহলে সেটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। পল ম্যাকানা বলেন, নেগেটিভিটি একটা মানসিক ভাইরাস, এটা আপনাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। এই জন্য পল ম্যাকানা তার বইতে 4টি সিম্পল স্টেপের কথা বলেছে, যার সাহায্যে আপনি নিজের ভিতর থেকে সমস্ত রকমের নেগেটিভ চিন্তা দূর করতে পারবেন। 1, নেগেটিভ অনুভূতিকে চিনুন। কি নিয়ে আপনার মন খারাপ লাগছে, কি নিয়ে আপনার চিন্তা হচ্ছে, কিসের জন্য আপনি নেগেটিভ ফিল করছেন, সেটাকে শনাক্ত করুন। 2, মেসেজ বুঝুন। যেমন ধরুন পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে, তাহলে টেনশন করা বাদ দিয়ে পড়াশোনা করুন। নাম্বার 3, অ্যাকশন নিন। প্রতিদিন একটা লিস্ট বানান আর কাজ করুন, যাতে নেগেটিভ কোনো কিছু ভাবার সময় না পান। নাম্বার 4, নেগেটিভ ইমেজ মুছুন। যেটা নিয়ে আপনি নেগেটিভ চিন্তা করছেন, মনে করুন সেটা ছোট হয়ে রঙহীন হয়ে দূরে চলে যাচ্ছে। আর তারপর ভাবুন আপনার সামনের ভবিষ্যৎ খুব সুন্দর, সবকিছু পারফেক্ট। তাই আজ থেকে 7 দিন যখনই নেগেটিভ চিন্তা আসবে, এই 4টি সিম্পল স্টেপ ফলো করুন। প্রথম দিন কঠিন লাগবে, কিন্তু 3-4 দিন পর আপনার মন অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যেই দিকে ফোকাস করবেন, জীবন সেই দিকেই যাবে। স্টেপ নাম্বার 6, ডিফাইন ইউর বিগ ড্রিম। বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেটা হলো তারা সবাই জানতো তারা কোথায় যাচ্ছে, এবং তাদের ক্লিয়ার একটা গোল ছিল। এক রিসার্চে দেখা গেছে, যাদের গোল লিখা থাকে তারা বাকিদের চেয়ে 10 গুণ বেশি সফল হয়। মানে আপনি যদি নিজের লাইফের গোলটিকে একটি পেপারে লিখে রাখেন, তাহলে আপনার ওই গোলটি অ্যাচিভ হওয়ার চান্স 90% বেড়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ কখনো বসে ভাবে না সে আসলে কি চায়। এই জন্য জীবনে একটা গোল সেট করুন। লিখুন, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি জিনিস কি? পরিবার, স্বাধীনতা, টাকা, সম্মান, স্বাস্থ্য। কোনটি? লেখা হয়ে গেলে নিজেকে জিজ্ঞাসা করুন, যদি সব সম্ভব হতো তাহলে আপনি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাইতেন? এই বাক্যটা লিখুন, সেটাই হবে আপনার মূল ডেস্টিনেশন। এইবার ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই স্টেপগুলো লিখুন সময়সীমা দিয়ে। 6 মাসে কি করবেন, 1 বছরে কি করবেন, 5 বছরে কোথায় যাবেন। দেখুন, প্রতিদিন যারা নিজের গোল ভিজুয়ালাইজ করে, তাদের সাফল্যের সম্ভাবনা প্রায় দ্বিগুণ। তাই আজ থেকে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে ভাবুন, আপনি ইতিমধ্যে আপনার স্বপ্ন পূরণ করে ফেলেছেন। সেই মুহূর্তটা অনুভব করুন। স্টেপ নাম্বার 7, ডেইলি সাকসেস রুটিন। দেখুন, বডি বানানোর জন্য যেমন ডেইলি ওয়ার্কআউট করা দরকার, তেমনি আমাদের ব্রেনেরও একটা ডেইলি ওয়ার্কআউট দরকার। এই জন্য পল ম্যাকানা একটা সিম্পল 6 মিনিটের মর্নিং রুটিন দিয়েছেন, যেটা ফলো করলে সারাদিন আপনি পাওয়ারফুল থাকবেন। প্রথম 1 মিনিট 3 বার গভীর নিঃশ্বাস নিন, আর প্রতিটা নিঃশ্বাসের সাথে মনে করুন টেনশন বেরিয়ে যাচ্ছে, শরীর রিল্যাক্স ফিল করছে। দ্বিতীয়, 1 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার সেই ফিউচার সেলফকে। তৃতীয়, 1 মিনিট মনে করুন, আজ আমার সাথে অনেক খারাপ কিছু হচ্ছে, কিন্তু আমি জানি কাল সবকিছু ভালো হবে। চতুর্থ, 1 মিনিট ভিতর থেকে স্মাইল করুন, এতে আপনার ব্রেন ইন্ডোরফিন রিলিজ করবে। পঞ্চম, 1 মিনিট নিজের বড় স্বপ্নকে দেখুন, আর মনে মনে নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি কোন কাজটি করব যেটা আমার স্বপ্নের কাছে আমাকে নিয়ে যাবে। আর ষষ্ঠ, 1 মিনিট কৃতজ্ঞতা জানান আপনার জীবনে যা কিছু ভালো হচ্ছে তার জন্য। মাত্র 6 মিনিটে এই 6টি প্র্যাকটিস করুন, আপনার পুরো দিনটা দারুণ কাটবে। তো এতক্ষণ আমি এই ভিডিওতে যে 7টি স্টেপ বলেছি, ওই সবকিছু পল ম্যাকানার লেখা বিখ্যাত বই চেঞ্জ ইউর লাইফ ইন 7 ডেজ এর বই থেকে নেওয়া। আশা করছি যদি আপনি এই 7টি স্টেপ 7 দিন ধরে ফলো করতে পারেন, তাহলে 7 দিন পরে আপনি এক নতুন জীবন অনুভব করতে পারবেন। আপনার ভিতরের অলসতা, আপনার ভিতরের লো এনার্জি সবকিছু দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন। তো সবাই ভালো থাকবেন।